আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খামার থেকে ৫টা পাখি আমি বিক্রি করে দিয়েছি। কারণ এই পাখিগুলো ডিম দেয় না, আর এগুলোর প্রতি আমার যে খাওয়ার খরচ চাচ্ছে এগুলো আমি নিজে টিকাতে পারতেছি না। কারণ এদেরকে যদি আমি এভাবে খাওয়াতে থাকি তাহলে আমি পাখি পালন করে পোষাতে পারবো না। তো চিন্তা করলাম যে বেশি পুরুষ পাখি যেহেতু আছে তাহলে এখান থেকে কিছু বিক্রি করে দিই। ১০টা পুরুষ পাখি থেকে আমি ৫টা পুরুষ পাখি বিক্রি করে দিয়েছি। কারণ তাহলে আমি এদিক থেকে একটা প্রোভাইড করা যাবে। এই পুরুষ পাখি যে খাবারগুলা খাচ্ছে এগুলো আমাকে ওরা যে ডিমগুলো দিচ্ছে ওইগুলোর সাথে এগুলো উঠে আসতেছে না। কারণ ২৭টা পাখির মধ্যে যদি ১০টা পাখি পুরুষ হয় তাহলে আমি কিভাবে কি করব? সে জায়গা থেকে আমি ৫টা পাখিকে বিক্রি করে অলরেডি দিয়েছি। কারণ এই জায়গা থেকে আমার একটা প্রোভাইডও আসছে, সে জায়গা থেকে আমার আরেকটা জিনিস আমি পাচ্ছি, সেটা হলো যে আমার খাবার খরচও কম লাগছে। ওই জায়গা থেকে আমি পাখিগুলো নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি। আমি এখন পাখিগুলো নিয়ে যাবো আমার ওস্তাদের কাছে। সেখানে ওনাকে পাখিগুলো দিয়ে আসার সময় উনি আমাকে বলতেছিল যে পাখিগুলো আমি যেন জবাই করে দিয়ে আসি। তো আমি ওনাকে পাখিগুলো সেখানে জবাই করে দিয়েছি। আমার এক ভাইয়ের দোকান থেকে একটি ছুরি নিয়েছি, যিনি মুরগি বিক্রি করেন। ফারুক ভাইয়ের দোকান থেকে ছুরিটা নিয়ে আমি ওনার পাখিগুলোকে ওনাকে জবাই করে দিয়েছি, যেহেতু ওনার পাখিগুলো ওনার লাগবে বা স্যার আমার কাছ থেকে অর্ডার করেছে খাওয়ার জন্য। তো পাখিগুলোকে আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি স্যারকে দিয়ে আসার জন্য। তো আমি পাখিগুলোকে নিয়ে স্যারকে জবাই করে দিয়ে চলে আসছি, এবং আমি আসার সময় আমার খাঁচাটাকে আমি নিয়ে আসছি। আপনারা কাজ করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের এই কাজগুলোকে সহজ করে দেয় এবং আমাদের জীবনের পথ চলাগুলোকে কবুল করে নেয়। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।